রব্বে কারীম বান্দার উসিলা তালাশ করবে হয়তো পারে আজকের এই মাহফিলে আসার কারণে আমার মালিক ঘোষণা দিতে পারে, বান্দারে প্রচন্ড গরমের মধ্যে বৈশা ছিলি, প্রচন্ড গরম লাগছিল, তারপরও উঠোস নাই আমার মহব্বতে, আমার নবীর মহব্বতে, উলামায়ে কেরামদের ভালোবাসা লইয়া বন্দা তুই বৈশা ছিলি। আমি আল্লাহ কুদরতি ক্যামেরার দ্বারায় ভিডিও করছিলাম, আমি আল্লাহ তোর আজকে ঘোষণা দিলাম ওই মাহফিলে বসার কারণে তোরে চিরদিনের জন্য আমি জান্নাত দিয়া দিলাম। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। আরো জোরে বল আল্লাহু আকবার। ইমানের আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার। রব্বে কারীম বলে বাংলাদেশ সময় দিছি, সময়ের অনেক দাম, সময়ের অনেক মূল্য। ওয়াল আস, সময়ের কসম। আল্লাহ বলেন সময়ের কসম কইরা কইলাম মানুষ তোরা ক্ষতিগ্রস্ত। যুবক ভাই, সময়ের মূল্য দিতে হবে, প্রতিটা কথা হীরার চেয়েও দামি। আমি বলতেছি কারণ আমি এই বিষয়টা অনেকবার স্টাডি করছি, যেটা হীরার চেয়েও দামি। কারণ এই সূরাটা থাকলেই গোটা কোরআনে আর কোনো সূরা না থাকলে চলতো। তাহলে বলুন এই সূরার ভিত্তিতে কিছু বাকি রাখছে আল্লাহ? বাকি রাখে নাই। তাহলে আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 40 বছর পরে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিল, বেঈমানরা এখন কয় মুহাম্মদ তো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। অথচ 40 বছর পর্যন্ত রাসূলকে আল আমিন উপাধি তারা দিছে। উনার মতো ভালো মানুষ কেউ নাই, কথা তারা বলছে। যখন কইছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর বান্দা এবং রাসূল। গোটা মক্কা নগরীতে 40টা বছর আমার নবী খুব শান শওকতে ছিল, রাসূলকে আল আমিন উপাধি দিছে। রাসূলকে নিয়ে বেঈমানরা গর্ব করত। মক্কার মধ্যে এমন মানুষ আর হয় না রে, এমন ভালো মানুষ হয় না। যেই মাত্র লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিল, গোটা মক্কা নগরীর মানুষ আমার নবীর উপরে অপবাদ দেয় যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। নাউযুবিল্লাহ। যুবক ভাই, ওয়াজ করে নাই 40 বছর, ভালো ছিল, ওয়াজ করছে, এখন মানুষের কাছে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আমার তেলাওয়াত কি তো কমপ্লিট সূরা আসর তখন নাজিল করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসর নাজিল করিয়া ডাইরেক্ট এই কথা বলে নাই যে তোরা ক্ষতিগ্রস্ত, এই কথা বলে নাই। আল্লাহ নবীকে বলেন, পয়গম্বর এমন একটা সূরা আপনার কাছে নাজিল করলাম যেই সূরাটা একটা স্কেল, যেই সূরাটা একটা মিটার বুঝুননি, মাপ দে এটা মিটার কর। আমি এই সূরাটাকে মিটার বানাইয়া পাঠাইছি, স্কেল বানাইয়া পাঠাইছি। এই সূরা দিয়া মাপ দিলেই বোঝা যাবে কে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান। এখানে যারা বসা গুরুত্ব দিয়া দিলের কান লাগায়া যদি কথাগুলি মনোযোগ দিয়া শোনেন, আমি আল্লাহর কসম কোন গিচ্ছা কাহিনী আমার জীবনে আমি বলি নাই। আমার কোনো ওয়াজে আপনি ফির বুজুর্গের কোনো ঘটনা পাইতেন না। আমি কোনোদিন গিচ্ছা বলি না। যতটুক বলবো কোরআন থেকে বলবো। আলেম ওলামারা স্টেজে বসা, জিগায়েন বলে হুজুরে কোনো গিচ্ছা বলছে কিনা, না কোনো গিচ্ছা নয়, কোরআন থেকে বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সূরাটাকে আমি একটা স্কেল বানায়া পাঠাইছি, মিটার বানায়া পাঠাইছি। এই সূরা দিয়া যে মাপ দিবে সে নিজেই বুঝে যাবে সে ক্ষতিগ্রস্ত না লাভবান। এই কথাটা ১৫০০ বছর আগে রাসূলের কাছে সূরা নাজিল করে আল্লাহ জানাইছিল। তার মানে তখনই শেষ এমনটা নয়। কোরআনের একটা মুজিজা হলো নাজিল হয় যখন যেই সময়
তার হুকুম তাকে কিয়ামত পর্যন্ত। তার মানে আমাদেরকেও বলছে, তার মানে আমাদেরকেও বলছে সূরা আসর দিয়ে তোমরা মাপ দাও। এখন যারা আপনারা স্টেজে এবং প্যান্ডেলে বৈশা রয়েছেন, আপনারাও যদি সূরা দিয়া মাপ দেন, এখন বৈশা আপনি বুঝতে পারবেন আপনি লাভবান না ক্ষতিগ্রস্ত। বলুন, ওয়াজ তো বহু শুনছেন, স্কেল কোনোদিন তো শুনেন নাই। এই স্কেল দিয়ে আজকে মাপ দিয়া ছেড়ে দিব। আপনারা যাইবেন আর বুঝবেন যে আপনারা ক্ষতিগ্রস্ত না লাভবান, নিজেরাই বুঝতে পারবেন যে আপনারা ক্ষতিগ্রস্তের মধ্যে আছেন না লাভবানের মধ্যে আছেন। এটা হলো একটা স্কেল। কিন্তু মাপ দেওয়ার সিস্টেমটা তত তাড়াতাড়ি শেখানো যাইতো না। একেবারে শেষ হলে আমার একটা শিখাই দিব, কিন্তু সহজ আপনারা এটা লইয়া যাবেন না। এই জন্য দিলের কান লাগায় প্রতিটা কথা শুনতে হবে, কারণ ওয়াজের মাঝখানে আমি বোঝায়া দিব কেমনে মাপ দিতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসর নাজিল করে জানায়া দেয়, পয়গম্বর যারা আপনাকে ক্ষতিগ্রস্ত বলতেছে, যারা আপনাকে বলে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন, আমি তাদের কাছে আপনার কাছে সূরা আসর পাঠাইছি। তাদেরকে বলেন সূরা আসর দিয়া তারা যেন মাপ দেয়। মাপ দিলেই তারা বুঝতে পারবে আপনি ক্ষতিগ্রস্ত না তারা ক্ষতিগ্রস্ত, আপনি লাভবান না তারা লাভবান। সূরার শুরুতে আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম, সময়ের কসম, সময়ের কসম, সময়ের কসম করছে আল্লাহ। এখন আসুন আমরা সামনে যাওয়ার আগে বুঝে নেই এখানে লাভ বলতে কি বুঝলাম আর ক্ষতি বলতে কি বুঝলাম। একটা বিষয় রয়ে গেছে না? আল্লাহ নিজেই বলতেছেন খে লাভবান খে ক্ষতিগ্রস্ত, এটা মাপ দিলেই বোঝা যাবে। তাহলে আমরা লাভ কি বুঝলাম আর ক্ষতি কি বুঝলাম এটা আগে জানা দরকার। কথা হয় না? লাভ বলতে কি বুঝলেন, ক্ষতি বলতে কি বুঝলেন, এই বিষয়টা আপনাদের ক্লিয়ার না হলে সামনের আলোচনা বুঝতে কঠিন হবে। আসুন আমরা লাভ লস বলতে কি বুঝি। ব্যবসা করতে গেলে কি লাগে? পুঁজি লাগে। যেরকম কি লাগে? ব্যবসা করতে গেলে পুঁজি লাগে, পুঁজি লাগে। ব্যবসা করতে গেলে পুঁজি লাগে। পুঁজি যদি থাকে আর যদি কিছু মুনাফা, সেটার হয় লাভ। কথা হয়? আপনার মূলধন যদি ঠিক থাকে এরপরে যা আসবে এটা কি? লাভ। কিন্তু মূলধন যদি না থাকে তাহলে ক্ষতিগ্রস্ত। বলুন কি? এটা তো বুঝছেন। ব্যবসা করতে গেলে পুঁজি লাগে। পুঁজি যদি আপনার কাছে পুরাটাই থাকে তাহলে যা আসবে মুনাফা লাভ, এটা কি? আর যদি পুঁজিও শেষ, আমার যখন আমও গেল চলাও গেল, তাহলে আপনি কি? ব্যবসায় ক্ষতিগ্রস্ত, ব্যবসায় ক্ষতিগ্রস্ত। এই দুইটা পয়েন্ট মনোযোগ দিয়ে ইয়াদ রাখবেন, তাহলে ওয়াজ একবারে ফানির মতো বুঝবেন না। বিরক্ত হইতেছেন আপনারা যারা এখানে অনেকেই বসা, আপনারা কিন্তু ওই যে ওইট কেলে গিচ্ছাও শুনতে খুব পছন্দ করেন, আমি জানি। আমার ওয়াজে গিচ্ছা পাইতেন, যতটুক পাবেন গুরুত্বপূর্ণ কথা। গিচ্ছা আমি কইতে পারি না, আমার দ্বারা সম্ভব না। মনোযোগ দিয়ে শুনবেন যে এই জিনিসটা যদি বুঝেন, লাভ আর লস এটা তো বুঝেন। ব্যবসা করতে গেলে পুঁজি লাগে। পুঁজি যদি আমার ঠিক থাকে তাহলে ব্যবসা লাভবান, আর পুঁজিও যদি আমি খাইয়া বসা থাকি তাহলে ব্যবসায় লস, মানে ক্ষতিগ্রস্ত। এই দুইটা কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াটা হলো একটা ব্যবসার জায়গা। এই পৃথিবীটা একটা ব্যবসার জায়গা, ব্যবসার জায়গা, ব্যবসার জায়গা। আর ব্যবসা করার জন্য আমি আমার বান্দাদেরকে একটা পুঁজি দিছি। পুঁজিটার নাম হলো সময়। বলুন পুঁজির নাম কি? আরো জোরে। ওই আল্লাহ বলেন ওয়াল্লাহ, সময়ের কসম। তার মানে রব্বে কারীম তোমার জীবন পুঁজির কসম করছে। এটা যে এই সময় না, এটা তোমার জীবনের কসম, তোমার হায়াতের কসম, তোমার জীবন পুঁজির কসম আল্লাহ করছে। ওয়াল্লাহ, সময়ের কসম বান্দারে, সময়ের কসম। কোন সময় বলতে তোর জীবনের কসম, তোর হায়াতের কসম, তোর জীবন পুঁজির কসম। বলুন ব্যবসা করতে পুঁজি লাগে। আমার মালিক বলেন পুঁজি দিছি, এটার নাম হলো হায়াত। বলুন পুঁজির নাম কি? পুঁজিটার নাম হলো হায়াত। এই হায়াত নামক পুঁজি লইয়া ব্যবসায় লামো, ব্যবসায় লামো। যদি দেখা যায় পুঁজি শেষ, মুনাফা নাই, বলুন তো লাভবান না ক্ষতিগ্রস্ত? আপনারা যারা শিক্ষিত মানুষ
সচেতন মানুষ বালিশের সঙ্গে মাথা লাগায় চিন্তা করেন পুঁজি আপনার কতটুক আছে আর ব্যবসায় কতটুক লাভ করছেন। ব্যবসা কারে কয় রে? ব্যবসাটা হলো নেকামল। মুনাফা কি? নেকামল হলো মুনাফা, পুঁজি হলো হায়াত। তাহলে এই পুঁজি দিয়ে আমি নেকামল কামাই করব। কথা কয় না? আল্লাহ জানে, ওয়াজ বুঝুননি তা কথা কয় না দি বলুন। পুঁজি কি? হায়াত। পুঁজি কি? আর মুনাফা নেকামল। বলুন মুনাফা নেকামল। কত সুন্দর কথা। আল্লাহ বলেন আমি তোমার হায়াত দিছি, এটা হলো পুঁজি। এই পুঁজি দিয়া তুমি কি ব্যবসা করবা? বলেন নেকামলের ব্যবসা করব। আমার যুবক ভাই যারা মাদ্রাসার ভিতরে বসা, বাহিরে বসা, একটু নিজে নিজে 1 মিনিটের জন্য চিন্তা করেন পুঁজি আপনার কতটুক আছে আর নেকামলের ব্যবসা কতটুক করছেন। হিসাব মিলালি তুমি এলিবেন হে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান, এখানে হিসাব মিলাইলি পেয়ে যাবেন। এটারই কয় মাপকাঠি, এটারই কয় মিটার। কথা বুঝতেছেন? এই যে মিটার মাপের সিস্টেম শিখাইয়া দিছি, কিন্তু 4টা কর্মসূচি এখনো শিখাইছি না। ইয়াদ আছে তো? কথা হয় না? মাপ আপনারা শিখাই দিলাম, মাপটা আবার শিখাই দিচ্ছি। আপনি কেমনে মাপ দিবেন? সূরা আসর দিয়া কিভাবে মাপ দিবেন? মাপ দিলে আপনি লাভবান না ক্ষতিগ্রস্ত এখনই বুঝতে পারবেন। এটা বোঝার জন্য সহজ পদ্ধতি হলো, আপনার বয়স যদি হয় 40, কারো বয়স 30, কারো বয়স 60, যাদের বয়স 60, যাদের বয়স 50, যাদের বয়স 30, একবার বালিশের সঙ্গে মাথা লাগায় চিন্তা করবেন আমার তো 30 বছরের মধ্যে আমার বয়সটা হলো 30 বছর, তার মানে 60 বছর যদি বাঁচি রে, আমার 30 বছর চলে গেছে, হয়তোবা আর 30 বছর বাঁচব। কয় বছর বাঁচব? যদি হায়াত পায় তাহলে গড়ে যেভাবে আমরা বাঁচি হলো সর্বোচ্চ 60। সর্বোচ্চ 60 হলে যাদের বয়স 30 আর 80 কত দিন? 30 বছর। যাদের বয়স এখানে 40 হয়ে গেছে বাঁচবেন কত বছর? 20 বছর। যাদের 50 হয়ে গেছে 20 আর 10 বছর। আর যাদের অলরেডি 50 হয়ে গেছে গা আর 10 বছর। যাদের 60 হয়ে গেছে বাকি সব বোনাস পাইতেছেন। এখন আপনারা চিন্তা করে দেখুন, যাদের বয়স 40-50 হয়ে গেছে, যাদের বয়স আমাদের 30 হয়ে গেছে, দেখুন তো আপনার 50%-এর উপরে পুঁজি কিন্তু শেষ। পুঁজি কথা কয় না? 50% কি? পুঁজি শেষ। যুবক ভাই 50% পুঁজি শেষ। এখন ঘুমাইয়া ঘুমাইয়া তুমি চিন্তা করে দেখো গো, 50% পুঁজি আমার শেষ হয়ে গেল। আমি আমার পুঁজি তো শেষ, কিন্তু মুনাফা কতটুক পাইলাম? আমি ব্যবসায় কতটুকু লাভবান হইলাম? ঘুমাইয়া ঘুমাইয়া যদি চিন্তা করি তাহলে আমরা কে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান বলুন? আর এর চেয়ে বেশি সহজ হইতে পারে? বোঝার আর বাকি রয়েছে? কে লাভবান কে ক্ষতিগ্রস্ত স্কেল দিয়া মাপ দিলে বোঝা যায়। আমি সূরা আসর দিয়া যদি মাপ দেই আমার পুঁজি গেল কতটুক, মুনাফা রইল কতটুক, তাহলে বোঝা যায় আমি ক্ষতিগ্রস্ত না লাভবান। আল্লাহর নবীকে বলেন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। রব্বে কারীম বলেন হাবিব আপনি ক্ষতিগ্রস্ত হন নাই। তাদেরকে বলেন সূরা আসর দিয়া মাপ দিতে। তারা মাপ দেওয়ার সাথে সাথে কে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান তারা নিজেরাই বুঝবে। যেমন আপনারা বুঝতেছেন, কিছু বুঝছেননি। সহজের থেকে সহজ বিষয় যদি না বুঝেন আপনার ওয়াজ শোনার দরকার নাই, বাড়ি দিয়া ঘুমান। এত সহজ জিনিসটা যদি না বুঝেন, আমার বয়স যদি হয় 30 তাহলে আমার তো সব শেষ করে নিলাম। খাম কো খাম, দিনের খাম রাত্রের খাম, কোনো খামকে আমরা বাদ রাখছি। তাহলে এখন আমরা ব্যবসা কিতা করছি? পুঁজি তো সব শেষ করে লেছি। তাহলে নেক আমলের পুঁজি, নেক আমলের জন্য আল্লাহ বলছেন ব্যবসার জন্য দিছি পুঁজি, আর মুনাফা হইলো নেক আমল। নেক আমল কতটুকু পাইলাম? সব তো আখাম কুখামে শেষ করে নিলাম পুঁজি। তাহলে তুমি লাভবান না ক্ষতিগ্রস্ত? এই জন্য আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সব ক্ষতিগ্রস্ত।
চার কাজ যারা করবে তারা ক্ষতিগ্রস্ত না। চারটা বিষয় জানার দরকার আছে নি? আর যুবক ভাই, দিলের কান লাগাইয়া কথাগুলি শুনবেন। আল্লাহ বলেন সময়ের কসম, সময়ের কসম। তাহলে সময় কি বুঝলাম? আমাদের হায়াত। এই সময়ের এত দাম, এত দাম, এত দাম। সময় হারাইয়া যখন আমরা শেষ হয়ে যাব, সময়ের শেষ প্রান্তে চলে যাব, সেটাকে বলা হয় মৃত্যু। সময় শেষ হলে কি হয়? সময় যখন আপনি আমার শেষ হয়ে যাবে, এটাকে বলা হয় মৃত্যু। আর মৃত্যু যদি চলে আসে, পুনরায় আবার আল্লাহ আমাদেরকে দাঁড় করাবে। সেদিন এই সময়ের জন্য আপনি আমি আফসোস ছাড়ার কিছু থাকবে না। আমরা সময়টারে অবহেলা করি। আল্লাহর নবী বলেন দুনিয়া হোক পরকাল হোক, দুনিয়া হোক পরকাল হোক, যে যে লাইনে সময়ের মূল্যায়ন করবে সে তত ওই দিকে ডেভেলপ হবে। আপনি যদি দুনিয়ার দিকে সময়ের মূল্যায়ন করেন তাহলে দুনিয়ার দিকে আপনি অনেক আগায় যাবেন। আপনি যদি পরকালের দিকে সময়ের মেহনত করেন, পরকালের দিকে আপনি অনেক আগায়া যাবেন। আমরা বাংলাদেশ থেকে অন্যান্য দেশ আগায়া না ভিসায়া? আমরা তো ভিসায়া করে। গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে অলস যদি থাকে এটা হলো বাংলাদেশ। কথা হয় না? এই জন্য আমরা সবচেয়ে বেশি ভিসায়া। যদি আমরা একটু সাবা মারি যে আমরা সিঙ্গাপুরের মতো হয়ে গেছি, এটা হলো সাবাবাজি। কিন্তু প্রকৃত কথা হলো আমরা অনেক পিছায় আছি। তার একটাই কারণ, আমরা সবচেয়ে বেশি অলস। আমরা সময়ের মূল্য দেই না। কথা হয় না? আমার বাড়ির সামনে দিয়ে হলো রেল লাইন। রেল চিনুননি? ট্রেনের রাস্তা। ছোটবেলা আমরা যখন মাদ্রাসায় যাইতাম তখন ট্রেন আসার কত হইলো সকাল 6টায়। আমরা বুড়েগে স্টেশনে দাঁড়ায় থাকতাম। দাঁড়ায় থাকতে থাকতে টিটিরে জিগেতাম ট্রেন কোন সময় পাবো, কইতারি না। 7টা বাজে, ভাই কোন সময় পাবো কখনো জানি না। এই করতে করতে ওই ট্রেনে তো 9টার সময়, কোনোদিন এই ট্রেনে তো 10টার সময়, দুপুরে 2টার সময় যে ট্রেন আসার কথা ইটা আইতে গিয়ে ওই আসর আজানের সময়। তার মানে বোঝা গেল সময়ের 4 বছর কোনো মূল্য আমার কাছে নাই। আমরা জানি আমেরিকা, ইউরোপ কান্ট্রিতে বেশি দূর যাওয়ান লাগতো না। মালয়েশিয়া যান, সিঙ্গাপুর যান, গাড়ি যদি কয় 9টার সময় আসবো, 9টা 1 মিনিট হইলে চাকরি শেষ। ঠিক বাড়ির দিয়া হইবেন না দরজা লাগাইয়া। এটার নাম ময়মনসিং। গুতা দিলে গিয়ার পরে কথা কয়। ময়মনসিং এর মানুষ মারাত্মক। আজকে ক্ষেত কুতানে দিলে 3 দিন পরে আপনারা হাসি দেন, এটাও জানি আমি। গুতা দেওয়ান লাগে কে রে? ঠিকঠাক হইতে কি অসুবিধা হয়? হ্যাঁ, 9টার সময় গাড়ি আসার কথা, যদি 9টা 1 মিনিট হয় তাহলে চাকরি শেষ। আর আমরা বাংলাদেশের 9টার গাড়ি 4টার সময় কোনো অসুবিধা নাই, আস্তে আস্তে। তাহলে সময়ের মূল্য আসেনি? আমরা ডেভেলপ কেমনে? এই জন্য সবচেয়ে বেশি পিছায় আমরা আছি। আর যত সাবাবাজি আছে আমার কাছে আছে। আমরা দেশে আমেরিকা হারিয়ে গেছে, এটা হলো সাবাবাজি। বিদ্যুতের ফেরিওয়ালা বাড়িছে না? মোহনদ্বীপ বিদ্যুৎ 1 ঘন্টা থাকে না। ফেরিওয়ালা কো, এটা হলো সাবাবাজি। কথা বুঝতেছেন না? সাবাবাজির লেগে আমরা 1 নাম্বার। হাসরের মাঠে সাবাবাজি চলতে, সাবার দাঁত তলা দিব চাপড়াই আল্লাহ। আল্লাহ বলেন সময়ের কসম, সময়ের মূল্য দেখ। সংসদ ভবন আমি বানাইছি, এটার মধ্যে দেশের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আলোচনা হবে, ঠিক নেই? এটার এখন বানাইছে গানের মঞ্চ। ওই ফেরিওয়ালায় গান গায়। প্রতিটা পার্লামেন্টের প্রতিটা মিনিটে লক্ষ লক্ষ টাকা খরচ হয় গান গাইবার লাগিয়া। কথা হয় না দি? সময়ের মূল্য আছে? সময়ের মূল্য থাকলে একটা গানও টান দিতে পারতো। কিন্তু কপাল খারাপ। থাপাদেন কপাল, আমরা কপাল খারাপ। থাপাদেন কপাল, যে কপাল খারাপ আমরা। সংসদ ভবন এখন গান উনন লাগে। যুবক ভাই, সব কারণের মূল হলো সময়ের মূল্য নাই। সময়ের মূল্য নাই। কথা এখন ঠিক নেই? আজকে এখানে আসছি 10টার সময়, আমার ওঠার কথা, উঠলাম কটার সময়? 11টার সময়। 1 ঘন্টা সময়ের মূল্য নাই। বক্তার উন্নতি কেমন হইতো? আমরা ওয়াজ করতেছি সময়ের ওয়াজ, কিন্তু আমাদের মধ্যে আমল নাই, কপাল পুরা। বাস্তব না বাস্তব? আজকে তো কমিটির দোষ, এমন আছে বক্তারও দোষ হয়। বক্তা খাইতেছি, হ্যাঁ রাস্তায় আছে, হেতে কইতে কইতে দেখা যায় কমিটি 3 বক্তা শেষ করছে, বক্তার খবর নাই। তাহলে ওয়াজ কইতে যাইতো? বাস্তব না বাস্তব? সময়ের মূল্য দিতে হবে।
সময়ের মূল্য দিতে হবে, সময়ের মূল্য। আমি ওয়াজ করতেছি, আমার মধ্যে আমলটা আছে। আমার জীবনে কোনো মাহফিল আমি দেরি করি না, আগে গিয়ে বইয়া খাই, বইরাই, এরপরে কমিটি যৎকান মনে চায় আমার সিফাতা দুইটা বয় তো রাখে, এরপরে নিয়ে ওটা। কিন্তু আমি আগে এসে পড়ি, আমল আমার মধ্যে আছে, ওয়াজ করতেছি। কোনো জায়গাত মাহফিল ডাকলে আগে যাওয়ার চেষ্টা করি, 1 ঘন্টা আগে। আমাদের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো সময়, সময়, সময়। দুনিয়ার দিকে যদি সময়ের প্রতি মূল্য দেই, আল্লাহ বলেন দুনিয়ার দিকে তারে অনেক উপরে নিয়ে যাব। পরকালের দিকে যদি সময়ের বেশি মেহনত করি, পরকালের দিকে আল্লাহ তারে উঠাইয়া দিব। আমার যুবক ভাই, আজকের এই মাহফিলে ওয়াদা করেন সময়ের মূল্য দিবেন কিনা। ছাত্র যারা আছে এখানে, মাদ্রাসার ছাত্রীদেরকেও বলছি, ছাত্র ভাইদেরকেও বলছি, ছাত্র জীবনে যেই ছাত্র সময়ের মূল্য দিবে সে তত ডেভেলপ হয়, ঠিক নেই? পরীক্ষায় ভালো রেজাল্ট করে। এই যে এখানে যে ছাত্রগুলারে পুরস্কার দেওয়া হয়েছে, সারা বাংলাদেশে যে নাম্বার পাইছে, সময়ের অমূল্যায়ন করার কারণে না মূল্যায়ন করার কারণে? সময়ের মূল্যায়ন করছে, তাই ভালো একটা রেজাল্ট সে আশা করছে। এটা একমাত্র কারণ হলো সময়। সব জাত কি সময়। আল্লাহ বলেন সময়ের কসম, সময়ের কসম, সময়ের কসম। বান্দারে সময়ের মূল্যায়ন কর। আর এটা যে কসম করছে সাধারণ কোন সময় নয় গো, এটা হলো তোমার হায়াতের সময়, ঠিক? হায়াতের সময়। আমার একটা গজল গাইছিলাম, শুনছেন না আপনারা? এই হায়াতের গজল, হায়াতের দিন গজল শুনছেন না? এই গজলটা শুনলে আর ওয়াজ করার লাগে না, এটা পুরাটাই একটা ওয়াজ। আমি শুধু আপনাদেরকে 2টা কলি শোনাচ্ছি, এটাও সময়ের গজল, সময়ের আলোচনা। কথা বুঝতেছেন আমার? হায়াতের দিন ফুরিয়ে যায়, বন্ধু তোমার নেই তো ভাবনা, তুমি আছো রং তামাশায় শয়তানের ধোঁকায়। বাস্তব না বাস্তব? হায়াতের দিন ফুরিয়ে যায়, বন্ধু তোমার নেই তো ভাবনা, তুমি আছো রং তামাশায় শয়তানের ধোঁকায়, তুমি আছো রং তামাশায় শয়তানের ধোঁকায়। ক্ষমা পাবে অনুতাপে অনুশোচনায়, হায়াতের দিন ফুরিয়ে যায়। বাস্তব না বাস্তব? এই কথাগুলি কবি তার ভাষায় সুন্দর করে বুঝাইছেন যে আমি আর তুমি রং তামাশায় আছি, সময় কি তাইমা রইছে? কথা কয় না, সময় তাইমা রইছে। এখানে পয়সা রয়েছেন, সময় কি তাইমা রইছে? আমি একটা এক্সাম্পল দিলে সহজে বুঝতে পারবেন। আপনারা এই গ্রামের নাম কি? রায়মণিক। বাপরে বাপ, রায়মণিক। এই গ্রামের একজন লোকরে যদি আমি টান দিয়ে গাড়িতে তুলি, আর ড্রাইভাররা যদি হয়ে গাড়ি সার, ড্রাইভারে দিল গাড়ি সেরা, আর আপনার গ্রামের লোক জানালা খুললা বলতেছে ভাই আমার নেন কোথায়, আমি যাব না। হ্যাঁ, তার চিল্লাইতেছে আমি যাব না, যাব না। আর আমি ড্রাইভাররা কি করতেছি? গাড়ি সার, গাড়ি যাইতেছে সিলেটের দিকে, আর আপনারা গ্রামের লোকে জানালা দিয়া কয় আমি যাব না, যাব না। বলুন, সে মুখ দিয়া বলতেছে যাব না, বলুন তো যাইতেছে? সে যায় না গাড়ি যায়? গাড়ি যায়, কিন্তু সে কি বলে? যাব না, কিন্তু গাড়ি। ঠিক দুনিয়ার প্রতিটা মানুষ আমরা দুনিয়াতে আসার পরে বলি আমরা যাব না, কিন্তু প্রতি সেকেন্ডে আমাদের হায়াতের গাড়ি যাইতেছে। হায়াতের গাড়ি কি তেমন রয়েছে? ওই জন্যই বলেন হায়াতের দিন ফুরিয়ে যায়, বন্ধু তোমার নেই তো ভাবনা, তুমি আছো রং তামাশায় শয়তানের ধোঁকায়, তুমি আছো রং তামাশায় শয়তানের ধোঁকায়। ঠিক নেই? কেউ হবে না পাপের বাগে, বাচ্চা যাদের আপন, মসজিদের খাটিয়ায় নিয়ে করবে তোমায় দাফন রে, করবে তোমায় দাফন। ব্যস্ত হবে সম্পদের
বাটে বাটোয়ারায়, তুমি আছো রং তামাশায় শয়তানের ধোকায়, তুমি আছো রং তামাশায় শয়তানের ধোকায়। আপনার এই মাইক দিয়ে যদি আর দুইটা টান দিতে আমার আর ওয়াজ করা শেষ, শেষ গলার খাম শেষ। যুবক ভাই, কথাগুলি শেষ করে ফেলছি। যে এই জিনিসটা আল্লাহ বুঝাইলেন ওয়াল আস, সময়ের কসম। তাহলে সময়ের দাম আছে না নাই? এটা কোন সময়? হায়াতের কসম। বলুন না কোন সময়? হায়াতের সময়ের কসম। রব্বে কারীম বলেন ওয়াল আস, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। চারটা কাজ যারা করবে গো তারা ক্ষতিগ্রস্ত হবে না। আসুন এবার চারটা কাজ জানার দরকার আছে। এক নাম্বার, আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলেন ক্ষতিগ্রস্ত ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। রব্বে কারীম বলেন চার কাজ যারা করবে তারা ক্ষতিগ্রস্ত হবে না, ক্ষতিগ্রস্ত হবে না। চারটা কাজ দিলে একেবারে মনে সেভ করে রাখতে হবে, কারণ এটা হলো আমাদের ক্ষতিগ্রস্ত থেকে বাঁচার একটাই উপায়। বলুন কয়টা? চারটা কর্মসূচি। হ্যাঁ, চারটা কর্মসূচি শোনার দরকার আছে না নাই? রব্বে কারীম বলেন চার কাজ যারা বলেন তারা ক্ষতিগ্রস্ত হবে না, চার কাজ যারা করবে না তারা নির্ঘাত ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। রব্বে কারীম বলেন প্রথম নাম্বার হলো ঈমান। প্রথম নাম্বার কি? ঈমান। প্রথম নাম্বার হলো ঈমান। ঈমান আনবো কার উপরে? আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, এক খোদার পর দুই খোদা আর তিন খোদা, মোরা কিছু মানি না। বলো লা ইলাহা, জোড়ে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বে কারীম বলেন এক নাম্বার হলো ঈমান। ঈমান আনতে হবে কার উপরে? ঈমান তো আমরা আনছি। এখানে যদি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি ঈমান কারে কয়, অনেকে কয় হুজুর জানি না। অথচ ঈমান জানা কি নফল না ফরজ? ঈমান জানার নাম ফরজ। আল্লাহ বলেন ঈমান আনতে হবে। আমরা অনেকে এখানে বসা সবাই যদি খাঁটি ঈমানদার হতাম, সবাইকে খাঁটি ঈমানদার, চেহারা সুরত দেখলে তো একজন বোঝা যায় কাবা শরীফের ইমাম। বাস্তব না বাস্তব? চার কাজ যারা করবে তারা ক্ষতিগ্রস্ত হবে না। তার প্রথম নাম্বার হলো ঈমান আনতে হবে আল্লাহর উপরে। ঈমান যদি এখন পরীক্ষা করা হয় ঈমান কার কতটুকু আছে, এখানে একটা বোমা ফুটলে দেখবে মুখটাতে জুতা ছাড়া দৌড় দেয়। এই সময় বক্তা আছে না নাই দেখার কোনো খবর নাই। ঈমান পরীক্ষা করুন যায়। যুবক ভাইরা আমার, আমরা আওয়াজ শুনলে ওইটা দৌড় মারি, অথচ আমাদের ঈমানের পরীক্ষা যদি নেই রে আমরা ঠিকব না। আমরা ঠিকব? আমরা ঈমান বিক্রি হয় 500 টাকার কাছে। কয় টাকার কাছে? আমরা আর বোমার দরকার কিটা? এক কাপ চা খাওয়াই আমরা ঈমান লইয়া জায়গা। বাস্তব না বাস্তব? নির্বাচন আইলে বোঝা যায়। দোকানে বইয়া আর দিন বইয়া বইয়া ফড়র ফড়র করে। স্যার ফার্তি যখন যখন এটার ভিতরে ঢুকে কয় বুট কারে দিবি? চিন্তা ভাবনা করতেছি। তখন এই বেচারা কয় একটা কাপ চা দে। তো চা খাওয়ানোর পরে কয় জিগায় বুট কারে দিবে? সব না, চা আপনি খাওয়াইছেন, বুট আপনারা না দিয়ে হইব নি? বুট আপনারই দিব, টেনশন করার কোনো কারণ নাই। তো বাস ফার্তি খুব খুশি গেছে।
হে কিন্তু দোকান থেকে উঠে না, হে দোকানে বইছে ট্যাং লড়াইতেছে, এটা হইলে ব্যবসা। কতক্ষণ পর আরেক প্রার্থী ঢুকছে, কি খবর টবর? ও ভালোই, বুট কারে দিবি? কখনো সিদ্ধান্ত নিছি না। বলো না আগে কি কইছে, বুট অমুকরে দিব, এখন কি কয় সিদ্ধান্ত নিছি না। তখন এও বুঝছে, ভাইয়ের একটা দুধ চা দে। তো মাশাল্লাহ দুধ চা খাওয়ার পরে জিগায় বুট কারে দিবি? সব না, দুধ চা খাওয়াইছেন, বুট তো আপনার দন লাগবো। প্রার্থী খুব খুশি, প্রার্থী গেছে, কিন্তু হে উঠছে নি, হ্যাঁ ট্যাং লড়ায়। কতক্ষণ পর আরেক প্রার্থী আইসে, কিতা খবর? খবর আছে মোটামুটি, বুট কারে দিবি সিদ্ধান্ত নিছ, কখনো ঠিক হয়েছে না। সেই বেচারা কয় আর একটা কফি খাওয়া। কফি খাওয়ানোর পরে জিগায় বুট কারে দিবি? সব বনাস, আপনি কফি খাওয়াইছেন, বুট কিনা দিয়া পারিনি। বলুন বুট কয়টা? জোরে খ দিছে কয়জন রে? ইমান আছে না গেছে? তাহলে চা খাওয়ায় যদি ইমান নেওয়ান যায়, এই জাতির আর বাম্বু দেওয়ার দরকার আছে নি? ফিডানির দরকার আছে? 5 টাকা দিয়া ইমান নেওয়ান যায়, কি এর ফিডানির দরকার? আমাদের ইমানের হাল হল এই অবস্থা। জবান 5 জায়গায় দিয়া রাখি, আপনি চিন্তা করেন না আপনার সঙ্গে আছে, আমাদের গিয়া হয় আরে ফিডাইছে আমি নাই। বাস্তব না বাস্তব? যুবক ভাইরা আমার, কিন্তু সাহাবায়ে কেরামদের জামানায় ছোট্ট একটা বাচ্চার যদি ইমানি পরীক্ষা নেন, দেখা যায় তামাম পৃথিবীর সব মুসলমান এক পাল্লা বায় রাখলেও ছোট্ট সাহাবীদের ইমানের কাছে আমরা কিছুই না। বাস্তব না বাস্তব? আল্লাহ নবীর জামানায় একটা ছোট্ট বাচ্চা নবীর সামনে বসা থাকতো, তার বাবা নব্য মুসলমান, বাবার সঙ্গে বাচ্চা আসে, বাবারে জিগায় আব্বা যান কোথায় যান? বলে আমি রাসূলের দরবারে যাই, আমারে লইয়া যান। বাবা তার সন্তানকে হাতে দরিয়া দরিয়া রাসূলের কাছে নিয়ে গেছে। ওই বাচ্চা রাসূলের সামনে চেহারা মোবারকের দিকে তাকায়া থাকে, ছোট্ট বাচ্চা, বালেগ হয় নাই, নবীর চেহারার দিকে তাকায়া সে খুব মজা পায়। 1 দিন 2 দিন 3 দিন, একদিন বাবারে জিজ্ঞাসা করে, আপনি যে আল্লাহর রাসূলের কাছে যান, কালেমা পড়ছেন, দাওয়াত গ্রহণ করছেন, আব্বা গো আমারে কেন নবীর কাছে কালেমা পড়ান না? নাবালক বাচ্চা, বাবাই বলে ঠিক আছে চলো রাসূলের দরবারে। গিয়ে বলে হাবিব, আমার এই ছোট্ট বাচ্চা কালেমা পড়তে চায় গো নবী, আপনি একটু কালেমা পড়ায়া দেন। আল্লাহর নবী বাচ্চাটারে আদর করে কালেমা পড়ায়া দিলেন। বাচ্চা কালেমা পড়ার পরে ইমানের জজবা বেড়ে গেছে। এইভাবে রাসূলের কাছে আসে আর যায়, আসে আর যায়। একদিন আল্লাহর নবী তারে হাতায় আর বলেন, এরে তালহা কি ব্যাপার, আমারে মহব্বত করস নি? ওই হুজুর আপনারে মহব্বত করি, কতটুক করস? আপনার জন্য জীবন দিতে প্রস্তুত। সুবহানাল্লাহ। নবী ছোট বাচ্চার সঙ্গে ডং করতেছে। এবার রাসূল বলেন, তুই কি আমার অন্তর থেকে ভালোবাসস? বলে হুজুর আপনার জন্য জীবন দিতে প্রস্তুত। আল্লাহর নবী তার একটা তরবারি হাতে দিছে, দিয়া কয় ওই যে এটা কেডা? ওইটা আমার আব্বা। যা গেছাইস করে দে। যেই মাত্র নবী কথা বলছে, বাচ্চাটা তরবারিটা হাতে লইয়া নিজের বাবার দিকে দৌড়াইয়া গেছে। বাবা দেখছে, কি রে ঘটনা কি? আমার ভূতের দিক লক্ষণ বালা, হেতে আর জায়গা বের ছুটে দৌড় মারছে, কারণ যেইভাবে আইতাছে যদি মাইরা দেয়। বাবা ওইটা দৌড় মারছে, ছেলে বাবার পিছন দিয়া তরবারি লইয়া দৌড়ায়। আল্লাহর নবী বলেন, তালহা দাঁড়া, আমি দুনিয়ায় আসি নাই বাবা সন্তানের মধ্যে ঝগড়া লাগানোর জন্য রে। আমি শুধু তোর ইমানটা পরীক্ষা করলাম। এত ছোট বাচ্চা, তোর ইমানের এত স্পিরিট, আমি অবাক হয়ে গেলাম। রাসূল তারে জড়ায় দইরা চুমু দেয়, আদর করে আর বলে, তালহা রে তুই আমার অনেক ভালোবাসিস। সুবহানাল্লাহ। দিন যায় রাত যায়, প্রতিদিন বাবার সঙ্গে মসজিদে নববীর মধ্যে আসে। বাবা যখন নামাজ পড়তে আসে, বাচ্চাটাও বাবার সঙ্গে নামাজ পড়তে আসে। হঠাৎ করিয়া একদিন গভীর রাত্রে সন্তানটার প্রচন্ড জ্বর উঠছে, অসুস্থ হয়ে গেছে। এত অসুস্থ হয়েছে যেন জ্বরে কাতরানো শুরু করছে। মার বাবা দুজনের ঘুম নাই, একটা মাত্র সন্তান, এত প্রচন্ড জ্বর। সন্তানটা অসুস্থ হইয়া মার কাছে গিয়া বলে, মা গো আমার দিলে সাক্ষী দে গো মা, পৃথিবীর জমিনে আর বেশিক্ষণ বাঁচব না গো মা,
আমার মনে হয় আমি আর এই জমিনে বেশিক্ষণ টিকব না। তাই মাগো একটা নসিহত আমি করে যাই। মা সন্তানের দিকে তাকাইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে আর বলে, বাবারে একটা মাত্র সন্তান, এমন কি কথা বললি, বেশি দিন বাঁচবি না মানে? বলে, মাগো আমার দিলে সাক্ষী দেয় আমি আর জমিনে থাকবো না। তুমি একটা নসিহত করে যাই গো মা, আমি যদি আজকে রাত্রি মারা যাই, আমি যদি আজকে মারা যাই গো মা, আমার মরণের খবর আমার রাসূলের কাছে জানাইবা না। রাত্রের বেলায় আমারে গোসল করাইয়া জানাজা পড়াইয়া দাফন কাফন করে দিবা। আমার এই মৃত্যুর খবর যেন আমার রাসূল না শুনতে পারে। মার বাপ দুজনের সহ্য হয়ে গেল। এই ছোট্ট সন্তান তো নবীর জন্য জীবন দিতে প্রস্তুত, কিন্তু আশ্চর্যের বিষয় হলো নসিহত তো ভিন্ন ধরনের নসিহত। নসিহত করে যায়, আমি যদি রাত্রের বেলায় মারা যাই, আমার নবীরে খবর দিবা না। বাবা তার মাথায় হাত দিয়া বলে, বাবা রে আমি জানি আমার নবীরে তুই আমার চেয়ে বেশি ভালোবাসস, এত মহব্বত আর এত ভালোবাসা লইয়া কেমনে রে বাবা এমন নসিহতটা করলি? তোর কি আমার নবীর জন্য মায়া হয় না? ছোট বাচ্চা কি জবাব দিছে, এ যুবক ভাই কথাগুলি দিলের কান লাগায় শুনবেন। ছোট্ট নাবালক বাচ্চা উত্তর দিছে, বাবা গো আমি আমার নবীরে কলিজাটা দিয়া ভালোবাসি, আমি আমার জীবনের চাইতো বেশি আমার নবীরে ভালোবাসি গো বাবা। কিন্তু আমি নসিহত কেন করলাম? গভীর রাত, যদি আমি দুনিয়ার থেকে এখন বিদায় হয়ে যাই আর আমার নবী যদি খবর পায় আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছি, আমার নবী পাগল 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 হইয়া দৌড়ায় আসবে আমার চেহারা দেখার জন্য, আমার দাফন কাপড় করার জন্য নবী রাত্রে দৌড়ায় আসবে। আগো বাবা আমি একটা জিনিস খেয়াল করেছি, আমার বাড়ির থেকে রাসূলের হুজুরা পর্যন্ত প্রায় 3 কিলোমিটার। এই 3 কিলোমিটার দূরত্ব, অনেক মুনাফিকের বাড়ি রয়েছে রাস্তাঘাটে, অনেক ইহুদিদের বাড়ি রাস্তাঘাটে। গভীর রাত্রে যদি আমার নবী আসে গো, বেঈমানরা আমার নবীর উপরে আঘাত করবে, নবীরে রক্তাক্ত করবে। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে, তালহা রে তোর জানাজা পড়তে এসে আমার নবীর শরীরের রক্ত জড়াইছে, আমি কি জবাব দিব? এই জন্য আমার নবীকে আপনারা রাত্রের বেলা জানাবেন না, জানাজা পড়ায়া দিবেন। কথাটা বলতে দেরি, কিছুক্ষণের ভিতরেই তালহা দুনিয়ার থেকে চিরবিদায় হয়ে গেছে। আমার যুবক ভাই মুরব্বীরা দিলের কান লাগায় শোনেন, ঈমান কারে কয় গো, ঈমান কারে কয়, ঈমান কারে কয়? নাবালক বাচ্চার ঈমানের পাওয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। নসিহত অনুযায়ী মা বাবা চোখের পানি ছেড়ে দিয়া একটা মাত্র সন্তান, সাধারণ কোন সন্তান নয়, নবী যারে ভালোবাসত এমন একজন সাহাবী বাবা তার সন্তানরে নিজের হাতে গোসল করাইছে। একটা বাবার জন্য এর থেকে বেশি কষ্ট নাই গো। সন্তানের লাশ বাবার কাঁধে, এর থেকে কষ্ট একটা বাবার আর কি হতে পারে? সন্তানের লাশটারে গোসল করাইলো, কাপন দাপন পড়াইলো, জানাজা পড়াইলো, সন্তানের নসিহত অনুযায়ী তারে দাফন করে দিল। বাবা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়। এবার ফজরের আজান দিছে, আল্লাহর পয়গম্বরের মুয়াজ্জিন বেলাল যখন আজান দেয়, বাবা দৌড়াইয়া মসজিদে যায় নামাজের জন্য। ফজরের জামাতে যখন দাঁড়াইছে, নামাজ শেষ, প্রতিদিন নামাজ শেষ হওয়ার পরে বাবার সন্তান নবীর সঙ্গে সাক্ষাৎ করে বাড়িতে যাইতো। আজকে নবী তাকায়া দেখে তার বাবা নামাজ শেষে একা একা দাঁড়াইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদতেছে। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, আরে বড়া, প্রতিদিন নামাজ শেষ করিয়া
আমার তালহারে লইয়া আমার সামনে আসতা। আজকে দি একা একা চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দ, ঘটনা কি? আমার তালহা কোথায়? যেই মাত্র তালহার কথা বলছে বাবা হাউ মাউ করে কান্না শুরু করে দিছে। আল্লাহর নবী বলেন, বল আমার তালহা কোথায়? এবার কান্দে আর বলে, হাবিব আমার তালহা এই দুনিয়ার জমিনে নাই গো, আমার তালহা চিরদিনের জন্য পৃথিবী ছেড়ে চলে গেছে। আল্লাহর নবী বরার দিকে তাকাইয়া নবীর চোখ বেয়ে পানি পড়ে বলে, আমার তালহা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় রে, আমি কোথায় ছিলাম? জানাজাকে পড়াইল, আমার তালহার লাশ কোথায়? আমি আমার তালহার জানাজা পড়াইয়া দিব। তালহার বাবার চোখ দিয়া আবার পানি পড়া শুরু হয়েছে। কান্দে আর বলে, নবী গো আমার তালহার জানাজা পড়াইয়া আমার তালহারে আমি দাফন কাফন করে দিছি। আল্লাহর নবী বলেন, বরা আমার তালহানা আমারে ভালোবাসে, আমার তালহানা আমারে ভালোবাসে, আমারে না জানাইয়া কেমনে রে তোরা জানাজা পড়াইলি? কেমনে রে আমারে না জানাইয়া দাফন কাফন করলি? এবার তালহার বাবা বলেন, নবী গো আমার সন্তানের নসিহত, আমার সন্তানের নসিহত হলো, আমার সন্তানের নসিহত হলো রাত্রির বেলা যদি মারা যায় আমরা যেন তারে দাফন কাফন করে দেই। আল্লাহর নবী বলেন, আরে আমার তালহা আমার জন্য পাগল ছিল রে, আমার তালহাই নসিহত কেন করলো? বাবা ডাক দেয়া বলে, নবী গো নসিহত আপনারে ভালোবাসতো, আপনারে মহব্বত করতো গো নবী, আপনার ভালোবাসায় পাগল হইয়া এমন নসিহত আমাদের কাছে করে গেছে। আমারে ভালোবাসলে জানাজার মধ্যে শরীক হতে দিল না। বলে, নবী গো আমার বাড়ির থেকে আপনার হুজুরা কমপক্ষে 3 কিলোমিটার দূরত্ব, আমার ছোট্ট সন্তান 3 কিলোমিটারের ভিতরে তাকায়া দেখছে অনেক ইহুদি খ্রিস্টানের বাড়িঘর আছে, আপনার শত্রুর বাড়িঘর আছে। রাত্রের বেলায় যদি আপনি আমার বাড়িতে যাইতেন তালহারে দেখার জন্য, আর রাস্তাঘাটে যদি বেঈমানরা আপনার উপরে আক্রমণ করত, আপনার রক্তাক্ত করত, আমার সন্তান বলে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? এই জন্য নবীরে জানাজা পড়ার কথা বলি নাই। একটা জবাব বললো একবার আল্লাহু আকবার, এত ভালোবাসতি, এত ভালোবাসতি। আল্লাহর নবীর দাড়ি মোবারক ভিজে ভিজে পানি পড়ে, দৌড়াইয়া বলে, আয় আমার তালহার কবর জিয়ারত করব। নবী দৌড়াইয়া তালহার কবরের সামনে যায়, তালহার কবরের সামনে দাঁড়াইয়া নবী হাউ মাউ করে কান্দে আর বলে, মালিক রে আমার তালহা আমার জন্য পাগল ছিল, আমারে তুমি নবুয়তের চোখ দিয়া দেখায়া দাও আমার তালহা কোন হালতে আছে। আল্লাহর নবীকে নবুয়তের চোখ দিয়া দেখায়া দেয়, নবী তাকায়া দেখে তালহা জান্নাতের ভিতরে আনন্দে আরামে এসে হাঁটতেছে। সুবহান। নবীজি মুস্কি হাসি দিলেন, মুস্কি হাসি দিয়ে বলে, আমার তালহা জান্নাতে বড় আরামায়েশে আছে। নবীজি বলেন, সাহাবীরা শুন, আমার এই তালহা সাধারণ কোনো সাহাবী না, জান্নাতি একজন সাহাবী। আমার প্রতি তার কত মায়া, ইমানের পাওয়ার তার কতটুক, নাবালক বাচ্চা ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আল্লাহর তরি জান্নাতে চলে গেছে। আরে যুবক ইমান বড় দুর্বল, ইমান বড় দুর্বল। এই জন্য আল্লাহ ইমানের প্রতি গুরুত্ব দিয়া বলছেন, যদি জান্নাতে যেতে চাস আর যদি ক্ষতির থেকে বাঁচতে চাস, 1 নাম্বার হলো ইমান। বলুন 1 নাম্বার কি? ইমান। সাহাবীদের মতো ইমান হতে হবে।
আমাদের মতো ঈমান হলে চলবে না, সাহাবীদের মতো ঈমান করতে হবে। এক নাম্বার হলো ঈমান, এক নাম্বার হলো ঈমান ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলে এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো বান্দার এই নেক আমল। দুই নাম্বার কি? নেক আমল। দুই নাম্বার নেক আমল বান্দা। তিন নাম্বার হলো হক কথা। বলুন তিন নাম্বার কি? আরো জোরে। হক কথা তিতা না মিডা? কথা কন্যা দি হক কথা তিতা। আসমানের উপরের ওয়াজ, জমিনের নিচের ওয়াজ করলে বক্তা বালা, মাঝখানের ওয়াজ করলে হয় বক্তা তো রাজনীতি করে। বাস্তব না বাস্তব? এই জন্য আল্লাহ বলেন খালি আসমানের উপরের ওয়াজ আর জমিনের ওয়াজ কইরা রুডি পাইবা, কিন্তু জান্নাত পাইবা না। জান্নাত পাইতে গেলে আল্লাহ নিজে বলছেন হক কথা কও। কথা কয় না? হক কথা কইতে গেলে আমাদের সমাজে হয় এই বক্তা পলিটিক্স বক্তা, রাজনীতি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো নেক আমল, তিন নাম্বার হলো হক কথা। হক কথা বলতে হবে, হকের উপরে থাকতে হবে। কথা হয় না? তারপরে আল্লাহ বলেন চার নাম্বার হলো ধৈর্য। চার নাম্বার কি? সবর করতে হবে। তাহলে এবার আসুন, চারটা কর্মসূচি আমার আল্লাহ দিছে। কয়টা কসম? কসম কয়টা? কর্মসূচি কয়টা? যুবক ভাই, সময়ের কসম করে আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত, চারটা কাজ যারা করবে তারা ক্ষতিগ্রস্ত নয়। এর মধ্যে এক নাম্বার হলো যারা ঈমান আনবে, যারা নেক আমল করবে, যারা হক কথা বলবে, যারা ধৈর্যের সাথে কাজ করবে। চারটা কাজ কারা কারা করবে একটু হাত তুলে দেখায়া দেই। হাত তুলে